বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যারা জনগণনা ফর্ম ফিল আপ করছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা যে বিষয়গুলো অত্যন্ত যত্ন সহকারে খেয়াল রাখবেন জনগণনা ফর্ম পূরণ করার সময়। একবার কিন্তু সাবমিট হয়ে গেলে কিন্তু এগুলো আর পরিবর্তন করা সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এডিট করে যিনি এনুমারেটর বা সুপারভাইজার তার উপর লেভেলে যারা রয়েছে তাদের দ্বারা কিন্তু এডিট করা সম্ভব, কিন্তু সব কিছু নয়। তাই আপনারা যে বিষয়গুলো অত্যন্ত সাবধানতার সঙ্গে পূরণ করবেন সেগুলো একটু মন দিয়ে শুনে নিন, যে এই কটা বিষয় যেন অত্যন্ত যত্ন সহকারে আপনারা পূরণ করেন। যেরকম হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আগামী 10 বছর চালু থাকার সম্ভাবনা রয়েছে বা যে মোবাইল নাম্বারটা আপনাদের হুটহাট করে পরিবর্তন করার সম্ভাবনা নেই। অনেকে আছে আজকে একটা সিম কেনে 2 মাস 4 মাস চালানোর পরে আবার চেঞ্জ করে ফেলে। এই ধরনের ফোন নাম্বার কিন্তু আপনারা দেবেন না, কারণ এই ফোন নাম্বারের ভিত্তিতে কিন্তু বিভিন্ন রকম তথ্য কিন্তু আপনাদের মোবাইলে আসতে পারে। তাই আপনারা যে নাম্বারটা দীর্ঘদিন ধরে চালু রয়েছে এবং চালু থাকবে সেই ধরনের ফোন নাম্বার কিন্তু ইউজ করবেন। এবং পরিবারের প্রধানকে অবশ্যই আপনারা সঠিকভাবে নির্বাচন করবেন। যিনি মৃত অলরেডি মারা গেছেন তাকে কিন্তু পরিবারের প্রধান কখনোই করবেন না। আমি অনেকে এরকমভাবে আমাকে অনেকে ফোন করেছিলেন বা শুনেছেন যে এরকম বাবা কিছুদিন আগে মারা গেছে বা মা কিছুদিন আগে মারা গেছে, তাহলে আমি পরিবারের হেড কি দেবো? তার তো এখনও ভোটার লিস্টে নাম রয়েছে, রেশন কার্ডে পরিবারে তিনিই প্রধান রয়েছে, তাহলে আমি কি পরিবারের প্রধান তাকেই দেবো? কখনোই নয়। মৃত ব্যক্তির গণনা কিন্তু এখানে হচ্ছে না। যারা জীবিত রয়েছে তাদের মধ্যে যিনি বয়স্ক তাকে আপনি পরিবারের প্রধান করবেন, অথবা চাইলে আপনি আপনার সুবিধা মতন করতে পারেন, তবে বয়স্কদের করাটাই সবথেকে আমার মতে বেটার। পরিবারের প্রধান মা বাবা যদি বেঁচে থাকেন তাদের মধ্যে থেকেই করাটাই ভালো। যাই হোক, এই একটা বিষয়, আপনারা কিন্তু মৃত ব্যক্তিকে কখনোই পরিবারের প্রধান হিসাবে দেখাবেন না। আরেকটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেকেই কিন্তু মোবাইল নাম্বার দিচ্ছেন, ইমেল আইডিটা দিচ্ছেন না। দেখুন, ইমেল আইডিটা দেওয়ার সুবিধা হচ্ছে মোবাইলের যে এসএমএসগুলো আসে আমাদের, ধরেন যে আমি ফর্ম ফিল আপ করছি, যে আমার একটা আইডি জেনারেট হবে, সেই আইডিটা কিন্তু মোবাইলে এসএমএস আকারে আসবে এবং মেল আকারে আসবে, একই জিনিস। কিন্তু মোবাইলের কিন্তু তথ্যগুলো আমরা সহজেই হারিয়ে যায় বা ডিলিট করে দিই, কারণ মেমোরি ফুল হয়ে গেলে তখন ডিলিট করে দিই, কিন্তু মেলে কিন্তু অনেক দিন ধরে রাখা সম্ভব বা থাকে। তাই আপনাদের মোবাইলটা হারিয়ে যাক বা এসএমএসটা ডিলিট হয়ে যাক, সেটা কিন্তু আপনারা সেই এসএমএসটা পাবেন মেলে। তাই আপনারা অবশ্যই পরিবারের একটা মেল আইডি দেবেন। যদি যিনি পরিবারের হেড তার থাকে তাহলে তারটা দেবেন, না হলে যিনি মানে মোবাইল সম্পর্কে দক্ষ পরিবারের তার মেল আইডিটা দেবেন, যাতে করে কোনো রকম তথ্য যদি আসে তাহলে মেলে যেন থাকে। পরবর্তীকালে যদি 10-15 বছর বা পরে যদি আমাদের কোনো কারণে প্রয়োজন হয় তাহলে যেন আমরা ওই মেল চেক করে পেতে পারি। এই জন্যই আপনাদের উদ্দেশ্যে বলার যে আপনারা অবশ্যই মেল আইডি দেবেন। এখন অ্যান্ড্রয়েড ফোন প্রায় প্রত্যেক বাড়িতে রয়েছে, অনেকগুলোই করেই। তাই আপনাদের মধ্যে থেকে অ্যান্ড্রয়েড ফোন চালাতে গেলে মেল আইডি মোটামুটি দিতে হয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিবারের যে একটু ভালো মোবাইল সম্পর্কে বোঝে জানে চালাতে পারে তার যে মেল আইডিটা সেটা দিতে পারেন। আর পরিবারের প্রধানের থাকলে তো প্রধানেরটা দেওয়াটাই বেটার। যাই হোক, এই বিষয়টা আপনারা কিন্তু অবশ্যই দেবেন। অনেকে যেহেতু মেল আইডিটা অপশনাল বলা হয়েছে তাই অনেকে এড়িয়ে যাচ্ছেন, শুধু ফোন নাম্বার দিয়ে ফর্ম পূরণ করে দিচ্ছেন। এতে কোনো অসুবিধা আপাতত নেই, কিন্তু ভবিষ্যতে যদি আপনার এই আইডিটা প্রয়োজন হয় বা কোনো তথ্য প্রয়োজন হয় জনগণনা সম্পর্কিত, যে আপনি জনগণনায় অংশগ্রহণ করেছিলেন কি না সেটার একটা প্রমাণ কিন্তু এইটা। আর একটা প্রমাণ যদিও পাওয়া যাবে, পঞ্চায়েত থেকে তোলার ব্যাপার রয়েছে, অনেক সইটা স্বাক্ষরের দরখাস্ত করার, সেই ঝামেলায় না গিয়ে আপনারা যদি নিজের মেল আইডিটা দিয়ে রাখেন তাহলে মেল আইডিতে অবশ্যই আপনার মেল আসবে, সেইটাই কিন্তু আপনার অনেক একটা বড় গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস বা প্রমাণ হিসেবে থাকতে পারে। যাই হোক, এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার বাড়ির লোকেশান। অনেকে লোকেশান অনেক সময় বলা হচ্ছে যে কাছাকাছি দিলেও হবে, তাই বলে আপনারা এমন কাছাকাছি দিচ্ছেন যে কয়েকটা বাড়ি পরে গিয়ে আপনার লোকেশানটা হচ্ছে, এরকম করবেন না। আপনার বাড়ির একদম একদম মাঝখানে না হোক, আশেপাশে যাতে হয় সেই রকম হলেও তো চলবে, কিন্তু আশেপাশে বলতে একদম সীমানার মধ্যে। আপনার বাড়ির যে 10 কাঠা বা 1 বিঘা বা 5 কাঠা বা 2 কাঠা নিয়ে যে জমিটা, সেই জমির মধ্যে অন্তত যেন থাকে, এটা খেয়াল রাখবেন। যত সঠিক দিতে পারবেন ততই ভালো।
তাই এই বিষয়টা সতর্কতার সঙ্গে একটু ধৈর্য ধরে করবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে পরিবারে দেখা গেল অনেক ভাই এখন আপাতত একসঙ্গে রয়েছে, একসঙ্গে খাচ্ছে। আপনারা কিন্তু চাইলে আপনারা আলাদা পূরণ করতে পারেন। যদিও এটা বলাটা ঠিক নয়, তবুও আমি বলছি যে আপনারা আপনাদের পরবর্তীকালের সুবিধার কথা, কারণ আজকে হয়তো আছেন, কাল নাও থাকতে পারেন। সেই কথা মাথায় রেখে আপনারা কিন্তু আলাদা দেখাতে পারেন, অথবা যদি সত্যি এক বাড়িতে থাকেন অথচ আলাদা, আলাদা খান, তাহলে কিন্তু তাও আপনারা আলাদা দেখাতে পারেন, অথবা অনেক বড় ফ্যামিলি হয়ে যাচ্ছে, অনেক লোক, সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধার জন্য আলাদা ছোট, ছোট পরিবার হিসেবে দেখাতে পারেন। পরবর্তীকালে যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রকল্প বা বিভিন্ন সেগুলো পেতে কিন্তু সুবিধা হতে পারে। যাই হোক, এই বিষয়টা। আরেকটা হচ্ছে আবারও বলছি, কোনো ব্যক্তি রিসেন্ট মারা গেছে বা যত 10 বছর আছে অথচ 10 বছর আগে মারা গেছে বা কয়েক বছর আগে মারা গেছে, তার নাম এখনও ভোটার লিস্টে থাকুক বা রেশন কার্ডে থাকুক, তাকে কিন্তু আপনি জনগণনায় দেখাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন। আরেকটা বিষয়, দম্পতি নির্বাচনে আমি আগেও ভিডিওতে বলেছি যে দম্পতি নির্বাচন অনেকে ভুল করছেন, আবারও প্রশ্ন আসছে বিভিন্ন রকম, তাই আবারও বলছি যে দম্পতি আপনারা যদি একসঙ্গে থাকেন তাহলে দম্পতি, যদি আলাদা থাকেন তাহলে দম্পতি নয়। আলাদা বলতে ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স হতে পারে, সেপারেটে রয়েছেন এরকম। আবার যদি আপনারা বিয়ে করেননি কিন্তু একসঙ্গে রয়েছেন লিভ ইন এ, এবং আপনাদের ডকুমেন্টস হিসাবে লিভ ইনের যে ডকুমেন্টস থাকা উচিত সেটা রয়েছে, তাহলেও কিন্তু আপনারা দম্পতি হিসাবে দেখাতে পারেন। বাবা জীবিত আছে, মা নেই, মা জীবিত আছেন, বাবা নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনারা তাদেরকে দম্পতি হিসেবে দেখাতে পারেন না। ঠিক আছে, এইটা কিন্তু দম্পতির মধ্যে পড়বে না, কারণ দুইজন নেই। দম্পতি মানে দুজন, স্বামী স্ত্রী যখন নেই তখন একজন আছে আর একজন নেই, সেক্ষেত্রে দম্পতি তাদের কাউন্ট করা হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। আর হচ্ছে অবশ্যই তথ্যগুলো সঠিক দেবেন, কারণ এই তথ্যের উপর নির্ভর করে পরবর্তীকালে আপনাদের সামাজিক সুযোগ সুবিধাগুলো বা বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই তথ্যগুলো অবশ্যই অথেন্টিক সত্য দেবেন, কারণ আপনারা ভাবছেন আমি যা দেবো সেটাই ঠিক, এটা নয়। এই তথ্যগুলো কিন্তু আবার যাচাই হবে, বাড়ি বাড়ি কিন্তু এনুমিনেটররা যাবে, তারা তথ্য মিলিয়ে দেখবে, ফাইনাল সাবমিট তারাই করবে। তারা চাইলে এডিট করে ঠিক করতে পারে বা পাল্টেও দিতে পারে। তাই আপনি যেটা দিচ্ছেন সেটাই ফাইনাল, এটা নয়। যেটা এনুমিনেটররা দেখবে, সুপারভাইজাররা দেখবে, সেটা কিন্তু তথ্য আবার এনুমিনেটর যাচাই করবে, তার উপরে সুপারভাইজার রয়েছে তিনি যাচাই করবেন, তারপরে কিন্তু সেটা ফাইনাল হবে। তার উপরে রয়েছে তারাও দেখবে। যাই হোক, এইভাবে যে আপনি মিথ্যা বা তথ্য গোপন করবেন না, যেটা সঠিক সেটাই দেবেন, কারণ বাড়ি বাড়ি কিন্তু এনুমিনেটররা যাবে। এটাই কিন্তু জনগণনা কমপ্লিট হচ্ছে না, এরপরে 16 তারিখ থেকে জনগণনাকারী বাড়ি বাড়ি যাবে, দরকার হলে অনেকবারও যেতে হতে পারে ভেরিফিকেশনের জন্য। যাই হোক, এই একটা তথ্য আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর অবশ্যই অবশ্যই অনেকে ভাবছেন এটা ঐচ্ছিক ব্যাপার, অর্থাৎ আমি জনগণনায় অংশগ্রহণ করতেও পারি নাও পারি, কিন্তু না, জনগণনায় অংশগ্রহণ করাটা আপনার জন্য ভালো, কারণ এটা আপনার একটা তথ্য আকারে পরবর্তীকালে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আকারে এটা কিন্তু আপনার থাকবে নথিবদ্ধ। কারণ এই তথ্যটা আবার পরবর্তী 10 বছর পরে যখন জনগণনা হবে, এর মধ্যে যদি কোনো রকমভাবে কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় যে আপনি এখানকার বাসিন্দা কিনা বা এখানে থাকতেন কিনা, তার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আপনার এই জনগণনায় অংশগ্রহণ করা। সেটা আপনি কোথায় পাবেন? আপনার মেল আইডি তো আসছে, একটা SMS আসছে, আর আপনি আপনার পঞ্চায়েত থেকে বা ওয়ার্ড থেকে আপনি এটা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফ্যামিলি ডাটা বলে কিন্তু একটা তুলতে পারেন, সেক্রেটারি সই সহ বা পঞ্চায়েতের যিনি দায়িত্বে রয়েছেন তার সিগনেচার সহ। সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। তাই আপনি জনগণনায় অংশগ্রহণ করবেন আপনার ভালোর জন্য, আপনার পাশাপাশি দেশের ভালোর জন্য। তাই একজন সচেতন নাগরিক হিসাবে নিজের ভালোর জন্য অবশ্যই আপনি জনগণনায় অংশগ্রহণ করবেন। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনারা দেখে ফর্ম ফিল আপটা করবেন। আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে যিনি এনুমিনেটর আপনার বাড়িতে যাবেন, যদি মনে হয় যে আমি কোনো ভুল করে ফেলেছি, তাহলে তাকে বলবেন, তিনি সেটা এডিট করে ঠিক করে দেবেন। ধন্যবাদ সকলকে। অবশ্যই তথ্যটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে সকলে এই বিষয়ে সচেতন হতে পারে এবং সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে জনগণনায় অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ সকলকে।